হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা অ্যাকচুয়ালিতে মাচা কিং। ইয়েস, মাচা কিং বলা যেতে পারে জিদ্দাকে। কেন বলছি এই কথাটা বন্ধুরা, রিসেন্ট টাইমসে জিদ্দার যত মাচা ফুটেজ এসছে তার ভিতর প্রচুর জিদ্দার মাচা রিলেটেড প্রচুর জিনিসপত্র এসছে। আমি তখন কথা বলতে পারিনি, সরি ফর দ্যাট, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। কিন্তু এখন একটা জিনিস সব থেকে বেশি করে বলার, জিদ্দার ফ্যান ফলোয়িং, জিদ্দার যে হিউজ ফ্যান ফলোয়িং, সেখান থেকে আমরা দেখতে পাই সেগুলো রক্তদান শিবির হচ্ছে। এটা একটা বড় করে বলার জায়গা যে জিদ্দার ফ্যান্সরা প্রচণ্ড ভালো কাজের সাথেও যুক্ত। এটা খুব অভূতপূর্ব ভালোবাসার জায়গা। আমার ভীষণ 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 ভালো লাগলো এই জিনিসটা দেখে। বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হচ্ছে। দেখো, আমার এটা দেখে প্রচুর মানুষের উপকৃত হচ্ছেন। জিদ্দা কিন্তু কোনো পলিটিক্যাল দলের সাথে যুক্ত নয়, কিন্তু তার ফ্যান্সরাও তাও মানুষের ভালো করছেন, জিদ্দার নাম নিয়ে করছেন। এটা আজ নয়, আমি আগেও বলেছি যে সুরজিৎ দ্বারা সাধারণ মানুষের ভিতরে গিয়ে তাদের ভিতরে খাবার দাবার কেক বিতরণ করা, এই করা, তাদের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করেছে জিদ্দার জন্মদিনের একটা সেলিব্রেশন অনুযায়ী। কেন করেছে, কী দরকার ছিল তাদের, কিন্তু তারা কিন্তু করেছে। এবার এটাই হচ্ছে জিদ্দার ফ্যান্সদেরকে আলাদা করে সবার থেকে, যে না বস, এরা জিদ্দার নামটাকে আরও কী করে উজ্জ্বল করা যায় বিভিন্ন জায়গায়, সেটাকেই কিন্তু করার চেষ্টা করছে। ফ্যান্সদের তরফ থেকে চূড়ান্তভাবে চেষ্টা করছে, এটা কিন্তু করছে। এটা একটা ভালো দিক। আচ্ছা, এবার কেন বললাম মাচা কিং? কারণ মাচাতেই কিন্তু জিদ্দার সব কিছু। যদি আমরা দেখি, জিদ্দা মাচা করতে খুব ভালোবাসেন, এবং মাচা শিল্পটাকে যদি প্রপার বাঁচিয়ে রাখে কেউ, আমরা দেবদাকে এতদিন বাদে মাচাতে পেলাম, প্রপারলি দেখতে পেলাম, করলাম, বর্ধমানে একটা ইভেন্ট করলেন বোধহয় মাচায়, এরকম কয়েকটা করলেন, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। কিন্তু দেখবে দেবদা কিন্তু সেই সময়েও প্রচুর মাচা করেছেন, কিন্তু এখন আর মাচা করেন না দেবদা, খুব একটা করেন না বলাই যায়। প্রপার মাচা যেটাকে বলা যায়, জিদ্দা যেরকম স্টেজ পারফর্ম করতে ওঠেন, কোনো সিনেমার আপডেট, সিনেমার প্রমোশন ইত্যাদি ইত্যাদি না। যদি আমরা ধরি খাদানের প্রমোশনটা একটা মাচা, তাহলে দেবদা কিন্তু সেরকম ধরনের মাচা প্রচুর করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে পুরোটাই 50 মিনিট ধরে রয়েছে বা 1 ঘন্টা রয়েছে, পুরোটাই কিন্তু খাদান নিয়ে বলে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জিদ্দা কিন্তু নিজের কোনো ছবি নিয়ে কথা বলতে যাচ্ছে না। জিদ্দা পুরো নিজের পুরনো ছবির গান গাইবো, এ করবো, মস্তি করবো, এ করবো, ফুল মাচা প্রোগ্রাম। জিদ্দার গান শুনবে লোকে, জিদ্দার নাচ দেখবে লোকে, জিদ্দার ডায়লগ শুনবে লোকে। এই যে একটা মাচা প্রোগ্রাম, এটা জিদ্দা কিন্তু চিরকালই বাঁচিয়ে রেখেছিলেন। বুম্বাদা করছেন, এখনও বুম্বাদা করেন। আমি দেখলাম শুভশ্রী করছে, এই করছে, অঙ্কুশ করছে, অনেকেই করে, ভালো লাগে সেগুলো দেখে। এবং জিদ্দা কিন্তু ইজ আ মাচা কিং। কেন? কারণ ওই মাচা থেকেই মানুষ জানতে পারলো জিদ্দা কতটা অমায়িক মানুষ, কতটা ভালো মানুষ। দেখো, আমরা চিরকাল দেখেছি রনফকে জিদ্দায় গিয়ে সামনে সাধারণ মানুষের সাথে খেলতে দেন, এবং জিদ্দার বার্থডের দিন সবাইকে জিদ্দা অগণিতভাবে সবাইকে খাওয়ায় জিদ্দা। এরকম নয় যে আমাকে খাওয়াচ্ছে, তোমাকে খাওয়াচ্ছে, বা তার কিছু সিলেক্টিভ পার্সেন্টেজ খাওয়াচ্ছে, না না না, সবাইকে খাওয়ায়। যে যাবে সেখানে সেই তুমি সেই বিরিয়ানি পাবে, এরকম একটা ব্যাপার। তো সবাইকে ঢেলে ঢেলে বিরিয়ানি খাওয়াচ্ছে, এরকম একটা ব্যাপার করেন জিদ্দা। এটা খুব ভালো উদ্যোগ আমার মনে হয়, এবং জিদ্দা বলেই এটা সম্ভব বোধ হয়। কত টাকা ওড়ান বলে তো উনি, কিন্তু উনি কোনো ভাবেন না ওরকমভাবে, সাধারণ মানুষকে দেন। এবং আমি বারবার বলছি যে পথচারী শিশুদের সাথে রনফকে খেলতে দেওয়া গেছিলো, সে সময় বোঝা গেছিলো জিদ্দা মানুষ হিসেবে কীরকম। এবং তার সুপারস্টার জিতের ছেলে, তার বাড়ি দেখলে বোঝা যায় যে সে কোন জায়গায় থাকেন, এবং বনেদি বড়লোক জিদ্দা। তো সেই মানুষ, সেই ঘরের ছেলে নাকি সাধারণ মানুষের সাথে খেলছে। এটা থেকেই নৈতিক শিক্ষাটা তার আরও কত ভালো হচ্ছে, এটা আমার খুব ভালো লাগে। এবং ফাইনালি আর একটা জিনিস আমার জিদ্দার ক্ষেত্রে খুব ভালো লাগলো, যে আমরা তো এগুলো জানি না, জিদ্দা তো ঢেড়া পিটিয়ে করেন না কোনো কিছু। তো এখানে প্রচুর মানুষ এসে বলছিলেন যে, এখানে প্রচুর মানুষ বলছিলেন যে জিদ্দা আছেন বলে আমরা আছি। প্রচুর জিদ্দা এনজিওর সাথে যুক্ত হয়ে রয়েছেন, জিদ্দা প্রচুর চ্যারিটি করেন, বিভিন্ন মানুষের উপকার করেন, কিছু মানুষের বেঁচে থাকতে সাহায্য করেন, কিছু মানুষের কী বলবো, সুস্থতার জন্যে, তাদের যে কী বলবো, চিকিৎসার জন্য জিদ্দা পয়সা বিনিয়োগ করেন। কিন্তু সেগুলো জিদ্দা কখনও কোথাও কোনো দিন বলেননি। এবং আমার মনে হয় সুপারস্টার তারাই হয় যারা নিজেদের ঢেড়া পেটায় না। তো জিদ্দা কোনো দিন ঢেড়া পেটায় না নিজের। জিদ্দার আজকে এই জিনিসটা মাচা থেকেই কিন্তু উঠে এলো। কেন আমি বললাম বুঝলে, মাচা কিং জিদ্দা। তো জিদ্দা এই কারণেই মাচা কিং। জিদ্দা সত্যি এই জিনিসগুলো জিদ্দার ভিতরে ভীষণভাবে রয়েছে, আমার ভীষণ ভালো লাগে সেই কারণে, যে জিদ্দা কোনো প্রচারের আলোয় নেই। এই জিনিসটা করছি বলে এসো তোমাকে প্রচার করি, এই জিনিসটা করেছি বলে এসো প্রচার করি, এটা করেন না জিদ্দা। যেটা করেন সেটা অন্তর থেকে করেন, বলেন না কাউকে কিছু। তো এটাই জিদ্দা। এবং সত্যি অনেক অনেক কষ্টে এরকম একটা সুপারস্টার পাওয়া যায় গো, রত্ন পেয়েছি আমরা, এটা আমরা কোথাও গিয়ে বলতে পারি। হ্যাঁ, হয়তো আমি বারবার বলি এই কথাটা, জিদ্দা আপডেট দাও না কেন, জিদ্দা প্রমোশন করো না কেন, এই জিনিসগুলো আমাদের চিরকাল থাকবে, আমাদের একটা বলা থাকবে, একটা আক্ষেপ থাকবে, একটা অভিমান থাকবে, নিজের দাদার প্রতি মানুষের অভিমান থাকে। কিন্তু
জিদ্দা যে মানুষ হিসেবে কত ভালো, জিদ্দা যেভাবে মাচা কাঁপিয়ে রাখে এখনও, কি ভালো পারফরমেন্স দেয়। আর আমি একটা মাচাতে গেছি জিদ্দার, কালনার মাচা, তারপরে আমার সত্যি বলছি আমার এত ভিড় হয় যে আমার যাওয়ার আর কোনো ইচ্ছে নেই, ভিড়ে পিষে যেতে হয় ভাই, কি মারাত্মক ভিড় হয়, বাপরে 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 বাপ, মানে ভয়ঙ্কর ভিড় হয়। কিন্তু মানে বিশ্বাস করবে না, জিদ্দা জাস্ট মানে হিউজ হিউজ, সেখানে যখন মাচা করছেন জিদ্দা, কি লাগে দেখতে, কি করেন উনি, কি মারাত্মক, মানে মাতিয়ে দাপিয়ে দেন একদম পুরো। আমার ভীষণ ভালো লেগেছিলো একটা, মানে জিদ্দার পারফরমেন্স যদি আলাদা করে দেখার কোনো সুযোগ হয় কোনো স্পেশাল পারপাসে বা কোনো স্পেশাল ইয়েতে, তাহলে দেখবো। বাট মানে পাবলিক এত ভিড় করে, এত ক্রেজ হয়, সেটাও আমি দেখেছি চোখের সামনে। তো হি ইজ লাইক মাচা কিং, মানে আমার সবসময় মনে হয় জিদ্দা সবসময় মাচা কিং। মাচা যদি কেউ একদম বাঁচিয়ে রাখে, একদম কাঁপিয়ে রাখে, দাপিয়ে রাখে, তাহলে গ্রাম বাংলাটা জিদ্দা কাঁপিয়ে রেখেছে ওই মাচা দিয়ে। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এই কারণেই ওনার মাল্টিপ্লেক্সের থেকে সিঙ্গল স্ক্রিনের কালেকশন এত বেশি, মানুষজন ওনাকে ভালোবাসেন, সব কিছুই ঠিক আছে। এবার শুধু বাঙালিয়ানা দিয়ে একটা ভালো কমার্শিয়াল ছবি করুক, দেখবে উড়ে যাবে সেই ছবি, ব্যবসা করে উড়িয়ে দেবে একদম। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।